মিডিয়াতে কত বক্তা আজকাল কত কথাই না বলে। এক বক্তা মিডিয়াতে শুনেছি বলেছে, কৌমি আলেমদেরকে কটাক্ষ করে বলেছে এদের জ্ঞান নাকি চৌদেওয়ালে সীমাবদ্ধ। কৌমি আলেমদের জ্ঞান চৌদেওয়ালে সীমাবদ্ধ, এই জন্য কৌমি আলেমরা নাকি এই একামতে দিনের পথে বাধা হইয়া দাঁড়ায়। কি গুড়ার ডিম শিখছো তুমি একামতে দিন? কৌমি আলিমরা একামতে দিনের পথে বাধা হয় না, একমাত্র কৌমি আলিমরাই ইসলামের সহি আকীদা রক্ষা করে। এই সহি আকীদার একটু আল্লাহ কোরআনে একামতে দিন বলছেন। কৌমি আলিমরা সহি আকীদা নষ্ট করে না সহি আকীদা রক্ষা করে? তাহলে তুমি ফালতু বক্তা একামতে দিনের পথে কৌমি আলেম বাধা হইয়া দাঁড়ায়, এই ফালতু কথাটা শিখলা কোথায়? এই ফালতু বক্তা আর এক বক্তৃতার মধ্যে বলে, নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক বেলা নামাজও পড়েননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন একটা রোজাও রাখেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিনও পর্দা পালন করেননি। বেটা বেয়াদব নবীর বিবি সম্পর্কে মন্তব্য করতে তোর কলিজা কাঁপে না? এই ফালতু বক্তা অনেকদিন আগে আর এক বক্তৃতায় বলেছিল, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই। আমি গত রমজানে আপনাদের বন্দরবাজার মসজিদের তাফসীরে কোরআন শরীফের বিভিন্ন আয়াত বের করে উল্লেখ করে বলে দিয়েছি, কোরআনের অমুক আয়াতে তমুক আয়াতে আল্লাহ বলেছেন নামাজ পড়লে জান্নাত পাবে, নামাজ পড়লে জান্নাত পাবে। বেটা তুই কোরআন শিখছস কার কাছে? এই সমস্ত ফালতু কথা ইসলামের নামে একামতে দিনের নামে বলতে 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 লাগাম ছাড়া হয়ে গেছে, তার শিরা হয়ে গেছে, দড়ি শিরার অবস্থা ধারণ করেছে। তারপরে যখন মানুষ তাকে গাঞ্জাখুর বলা শুরু করেছে, তখন তার পক্ষ থেকে কিছু লোকে প্রতিবাদ করা শুরু করেছে। যারা প্রতিবাদ করেছে এদের প্রতিবাদের পর্যালোচনায় আমি যেতে চাই না। শুধু তার একজন আইনজীবী, সে যখন জেলে ছিল তখন তার যে আইনজীবী জেল থেকে মুক্ত করার কাজ করেছিল, সেই আইনজীবী একটা কথা বলেছে, এটা আমার কাছে গ্রহণযোগ্য। সেটা হইল, এই বক্তারে নাকি বিগত সরকার জেলখানা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত কঠিনভাবে নির্যাতন করেছে, যে নির্যাতনের কারণে তার বর্তমানে ভারসাম্য, মাথার মস্তিষ্কের ভারসাম্য ঠিক নাই। আমার কাছে এইটা গ্রহণযোগ্য। এই ফালতু বক্তার আইনজীবী যে কারণ দর্শাইছে এটা আমার কাছে গ্রহণযোগ্য। মাথা খারাপ না হইলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে কোরআনের কোনো আয়াতে নাই, এমন ফালতু কথা বলতে পারে না। মাথা খারাপ না হইলে নবীর বিবি জীবনে কোনোদিন নামাজ পড়েননি বলতে পারে না। মাথা খারাপ না হইলে নবীর বিবি কোনো একটা রোজাও রাখেননি বলতে পারে না। অথচ আপনাদের জানা থাকার কথা, 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে সাহাবায়ে কেরাম এক বেলা নামাজ পড়তেন, সেটা হইল ফজরের নামাজ। তাহলে বিবি খাদিজা ফজরের নামাজ পড়েননি? তাহলে এক বেলা নামাজও পড়েন নাই। বেটা ফালতু তুই শিখলে কোত্থেকে? আমি তোরে দোষী না, তোর আইনজীবী কইছে তোর মাথা খারাপ। এরপরে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল, এটা আপনাদের জানা থাকা দরকার। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল। রাসূল নিজেও রাখতেন, তার সমস্ত সাহাবাগণকে রাখতে বলতেন। তাহলে বিবি খাদিজা আশুরার রোজা রাখছেন না? এই বেটা মাথা খারাপ, বিবি খাদিজা জীবনে একটা রোজাও রাখছেন না। ফালতু কথাটা শিখছস কার কাছে? এই জন্য আমরা এই সমস্ত সমালোচনায় যাব না কেন? তার আইনজীবী কইছে তার মাথা খারাপ। আইনজীবী কি কইছে? মাথা খারাপ। তাহলে আমি আইনজীবীকে অনুরোধ করে বলবো, মেহরবানি করে তোমার এই গুড়ার ডিম একামতে দিনওয়ালা এই ফালতু বক্তায় কইছে কৌমি আলেমরা নাকি চৌদেওয়ালের সীমাবদ্ধ আলেম রাখে, এই জন্য কৌমি আলেমরা নাকি একামতে দিনের পথে বাধার সৃষ্টি করে। শিখ বেটা আগে গুড়ার ডিম কি শিখছস? একামতে দিন কারে কয়? আর কৌমি এলেমের ফরিদি কত দূর সেটা আমি বলতে চাই না, তোমার এলিমের ফরিদি কত দূর।
তুমি যে বলো কোরআনে আল্লাহ বারবার 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 বিভিন্ন আয়াতে বলেছেন নামাজ পড়লে জান্নাতে যাবে, নামাজ পড়লে জান্নাতে যাবে। তুই বেটা একটা আয়াত কোরআনে খুঁজে পাস না, তুই চার দেওয়ালের বাইরে গিয়ে তোর এলিমের ফরিদি বাড়লো কত? কাজেই আমরা এই সব কথা বাদ দিয়া শুধু তার আইনজীবীর কথাটা আমি গ্রহণ করি। বলতেই পারে তার মাথা খারাপ, বলতেই পারে তার মাথা খারাপকে এখানে মঞ্চে মাইকের সামনে কেউ ধরবে? তো মাথা খারাপ হইলে এই ফালতুটারে মাইকের সামনে নেও কেন? সত্যই যদি মাথা খারাপ হইয়া থাকে এই সমস্ত ফালতু কথা বলে, মাথা খারাপ হওয়ার কারণে কওমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করে, মাথা খারাপ হওয়ার কারণে একামতে দিনের ভ্রান্ত ব্যাখ্যা করে, মাথা খারাপ হওয়ার কারণে যদি নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি করে, এই মাথা খারাপটাকে দড়ি দিয়ে বেঁধে রাখো না কেন? মঞ্চে আনো কেন? হ্যাঁ, মঞ্চে আনার কারণ হইল মালপানি। মঞ্চে আমি জানি অনেক বক্তারা মঞ্চে যায় আপনাদের দিন শিক্ষা দেওয়ার জন্য নয়, মালপানি কামাই করার জন্য। মালপানি কামাই করার তাল তো ঠিক আছে, নবীর বিবির বেলায় মাথা খারাপ, নামাজ রোজার বেলায় মাথা খারাপ, কওমি আলেমদের বেলায় মাথা খারাপ, একামতে দিনের অপব্যাখ্যার বেলায় মাথা খারাপ, মালপানি কামানির সময় তো মাথা খারাপ না। এটারে বাংলায় কয় জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতাল তালে ঠিকের একটা গল্প আছে, আপনাদেরকে বলি। এক কৃষকের বাড়িতে একটা কলা গাছে কলার সরি বলেন আপনারা, একটা কলার সরি পাকছে, সবগুলি কলা খাইতে পারবে না, এই জন্য বাজারে বিক্রি করার জন্য নিয়ে রওনা আছে। রাস্তায় একজন পাইকার সবগুলি কলা 20 টাকা হালি ধরে পাইকারি ধরে কিনে নিয়েছে। এখন কত হালি কলা গনে দিতে হবে কিনা, কলার মালিকে গনে আর খরিদ্দারকে দেয়, গনে আর দেয় 4টা করে হালি গনে আর দেয়, ফাঁকে ফাঁকে 3টা করে হালি গনে। 4টা করে হালি গনে আর দেয়, ফাঁকে ফাঁকে কয়টা গনে? 3টা। যখন খরিদ্দারে প্রথমবারে ধরল, এই মিয়া তুমি এখন 4টা হালি গনছ না 3টা হালি গনছ, কয় ভাই সরি আমার মাথাটা ঠিক নয়। আবার যখন 3টা হালি গনছে আবার কয় আমার মাথাটা ঠিক না। আবার যখন ধরছে কয় ভাই আমার মাথাটা ঠিক না। এইবার খরিদ্দারে কয় আরে বেটা তোর মাথা যদি ঠিক না থাকার কারণে ফাঁকে ফাঁকে 3টা করে হালি গনস, তাইলে তো মাঝে মধ্যে 5টাও হালি গনতে পারস। কয় এত খারাপ হইছে না, 5টা হালি গনার মতো খারাপ হইছে না, 3টায় হালি গনার মতো খারাপ হইছে। এই ফালতু বক্তার মাথা খারাপ হইছে মাল ফানি দোকানির ব্যাপারে মঞ্চে না আসার জন্য মাথা খারাপ হইছে না, নবীর বিবির সমালোচনা করার জন্য এই ফালতু বক্তার মাথা খারাপ হইছে। একামতে দিনের অপব্যাখ্যা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হইছে, কোরআনের অপব্যাখ্যা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হইছে। মাল ফানি কামানির বেলায় মাথা তালে ঠিক। এইরকম পাগল রে কয় জাতে মাতাল তালে ঠিক। এই সমস্ত মাতালদের মাতলামির কারণে আপনারা যেন একামতে দিনের অপব্যাখ্যা গ্রহণ না করেন, আপনারা যেন কোরআনের অপব্যাখ্যা গ্রহণ না করেন, আপনারা যেন কওমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার সরল মানে গ্রহণ না করেন। তাই একামতে দিনের অর্থটা সুস্পষ্টভাবে এখান থেকেই বুঝে নেওয়া দরকার। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো। এটা না আকীদা দুরুস্ত করো, আকীদা দুরুস্ত করো। আকিমুদ্দিনের অর্থ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা নয়। এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়নি, অন্য অনেক আয়াত আছে কোরআনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে। একটা আয়াত শোনাবো, একটা আয়াত শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ
ওয়ামান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের সাথে আল্লাহ ওয়াদায় আবদ্ধ, যদি তোমরা আমল ভালো করো, যদি তোমরা, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমল ভালো করো তাহলে দুনিয়াতেই আল্লাহ তোমাদেরকে 3টি পুরস্কার দিবেন। কোন জীবনে? আখেরাতে না দুনিয়াতে? আল্লাহ বলেন দুনিয়াতেই আল্লাহ তোমাদের 3টি পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কারের কথা ঘোষণা দিয়া বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহর জমিনে তোমাদেরকে আল্লাহর খলিফা বানাবেন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতাকে আল্লাহ কোরআনে একামতে দিন বলেছেন না খেলাফতে এলাহিয়া বলেছেন? রাষ্ট্রীয় ক্ষমতার নাম কোরআনের ভাষায় একামতে দিন নয়, রাষ্ট্রীয় ক্ষমতা কোরআনের ভাষায় খেলাফতে এলাহিয়া। ভুলে যাবেন কোনদিন? তাহলে এবার বলুন, সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হইল রাষ্ট্র প্রতিষ্ঠা করো না আকীদা সংশোধন করো? কেন? একদল মুসলমান তাকে সহি আকীদার অনুসারী, আর একদল মুসলমান চলে যায় ভ্রান্ত আকীদার পথে। এই পথে যেন কোনো মুসলমান না যায়, তাই আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে বলেন আকিমুদ্দিন, সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো।